নিশ্চিন্তে যাতায়াত করতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। বাবা বাবা তো বলেইছে কোনো ঝামেলা হলে কলেজ ছাড়িয়ে দেবে। আরে ম্যাডাম ওখানে বসে কেন? চল তো চল। গুড মর্নিং ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম, এনি প্রবলেম? আজ বাদে কাল কলেজের ফাংশন, সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, অথচ ফাংশনের যিনি মেন অ্যাট্রাকশন সেই উদিত নারায়ণী আসতে পারবেন না। সে কি, কেন? আজকে একটা অত্যন্ত জরুরি দরকারে ওনাকে বম্বে চলে যেতে হচ্ছে। উনি অবশ্য আজ সকালেই ফোন করে বলেছিলেন। কি করব কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। কাল রাতে আমি একটা ছেলের গান শুনেছি, ফ্যান্টাস্টিক গলা, সম্ভবত আমাদের পাশের পাড়ায় থাকে, ওকে দিয়ে গাওবেন? কি উল্টোপাল্টা বকছো? উদিত নারায়ণের জায়গায় একটা উটকো ছেলে গাইবে? পাবলিক তাই শুনবে? শুনবে ম্যাডাম, আমি বলছি শুনবে। আমার বাবা একজন বড় গায়ক ছিলেন, ভালো আর মন্দ তফাৎ আমি বুঝি। ছেলেটি অসাধারণ গায়। ও যদি আমাদের অ্যানুয়াল ফাংশনে গান করে, আমাদের মিউজিক্যাল কলেজের সুনাম একটুও নষ্ট হবে না। যা ভালো বোঝো তাই করো, আমার এই ফাংশনটা উতরে গেলেই এখন বাঁচি। আচ্ছা ছেলেটার নাম কি? এটাই তো প্রবলেম ম্যাডাম, আমি ওর নাম জানি না, আমি শুধু ওর গানের গলাটাই শুনেছি, ওকে চোখে দেখিনি। ওকে খুঁজে বের করতে হবে। নো প্রবলেম, কাল তুই আর ম্যাডাম চলে যা। এইটুকু পাড়া, অত ভালো গান গায়, কেউ না কেউ ওর ঠিকানা ঠিক বলে দেবে। 11টা বেজে গেলে এখনো দোকান খোলার সময় পেলো না। আরে আসছি আসছি, তুমি দেখছি দোকান খোলার সময় দেবে। আরে কাল রাত্রে আর সেবা দেখতে গেছিলাম, বুঝলে কেশুদা? আরে তোর গল্প শোনার জন্য আমি আসিনি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দেখি একটা দে তো। তুমি তো ঘোড়ায় জিন দিয়ে এসছো দেখছি। দে একটা নিপদের খাতায় লিখে রাখ। আরে কি হলো, দে। কেষ্টদা তোমার অনেক বাকি পড়ে গেছে, তুমি জানো? তোমাকে আর ধারে মাল দেওয়া যাবে না। বলিস কি রে? আরে যবে দোকান খুলেছে তবে থেকে আমি খদ্দের, তবে থেকে আমি মাল কিনে আসছি। কত টাকা তোর বাবু পেয়েছে জানিস? আরে না না না, কথা বলার সাথে দে দে। দেখো অত শত বুঝি না, ধারে তোমায় আর মাল দিচ্ছি না। ও ধারে মাল দিবি না, না? ধারে মাল দেওয়া যাবে না। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। যাও। যতক্ষণ না আমি মাল পাচ্ছি ততক্ষণ কেউ মাল পাবে না। আরে আরে কি করছিস? আরে কেষ্টদা, তোর মাল তুই খা, থাক ভেতরে থাক। बलिंदर, ए बलिंदर। अरे केष्टो तुम? हाँ। क्या हुआ? अरे इंश्योरेंस प्रीमियम নিতে এলাম, ডিউ হয়ে গেছে, দেরি করলে তো ফাইন লাগবে। अरे हमारे प्रीमियम में रुपया तो तुम्हारे एजेंट विजय से लिए गलो। বিজয়? हाँ। আরে আমার ক্লায়েন্টের টাকা ওকে কেন নিতে বললো? তোমার বিবি বলেছে। আমার বিবি বলেছে? हाँ विजय तो তাই বললো। তুমি নাকি হর রোজ অফিসের নাম করে বাইরে বেরিয়ে গিয়ে মদের দোকানে লাইন মারো, সেই জন্য ও তোমাকে রুপিয়া দিতে না করে দিয়েছে। হ্যাঁ। বিজয়ের এত রেলা বেড়েছে, দুদিনের যোগে রাস্তা থেকে তুলে আনলাম, আমারই মাল পয়মাল করে আমাকে পদে বসাচ্ছে। দেখাচ্ছে বিজয়। বিজয় কোথায় রে? বিজয়? বিজয় তো এই ক্যাসেটের ব্যাপারে কথা বলতে স্টুডিওতে গেছে। স্টুডিও গেছে? ক্যাসেট বার কর। ক্যাসেট? হারামজাদা ক্যাসেট আমি বার করাচ্ছি। কি রে? আরে কেষ্টদা হঠাৎ বিজয়ের উপর খোঁচে গেল কেন বলতো? আমার কি মনে হয় জানো, কি সকাল থেকে তো পেটে মাল পড়েনি, তাই বোধহয় মেজাজটা বিগড়ে আছে। ক্যাসেট বার কর, দিনটাই মাটি করে দিলাম। নমস্কার কেষ্টদা। সরি সরি, এক্সকিউজ মি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আশেপাশেই থাকেন। কি হয়েছে? আমার নাম সোনালি, আমি এই পাশের মিউজিক কলেজের ছাত্রী। আসলে পরশুদিন রাত্রে এখানে একজনের গান শুনলাম। আপনি কি ওনাকে চেনেন? ও, আপনি বিজয়ের কথা বলছেন? তাই হবে, আসলে আমি ওনাকে চিনি না। আমাদের মিউজিক কলেজে একটা ফাংশন আছে, আপনি কি ওনার সঙ্গে আমাকে একটু আলাপ করিয়ে দেবেন? আমি আপনাকে আলাপ করিয়ে দেবো ইডিয়েটটার সঙ্গে। ইডিয়েট বলছেন যে? আরে এটা তো কম বলেছি, ওটা একটা স্টুপিড গাধা, এই মুহূর্তে মুখে কিছু আসছে না। যাকে যাক 50 টাকা দিন, আমি ওই গাধাটার কাছে নিয়ে যাচ্ছি। দিন। আমি আপনাকে 50 টাকা দিতে যাবো কেন? সোনালি চলে এসো, চলো আমরা বরং অন্য কাউকে জিজ্ঞাসা করলে ঠিকানাটা পেয়ে যাবো। চলো 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 আরে একটা নিপ খেতে গিয়ে তো জিভ বেরিয়ে যায়, সব ওই হারামজাদার জন্য। ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।